Lokal sunduri apa itu? Itu jadi apa kita sendiri kalau ওয়েলকাম ব্যাক আরও একবার সর্বশেষ চূড়ান্ত কিংবা ফাইনাল আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি যারা আয়োজনে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ রয়েছেন সৌজন্যে অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি জমজমাট ফাইনাল দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে দুটি টিম ইতিমধ্যেই দারুণ কিছু পারফরমেন্স লাস্ট খেলায় দ্বিতীয় সেমিফাইনালে লাবিবের চমকপ্রদ গোল এবং সেই সাথে এর আগের সেমিফাইনাল টাই ব্রেকারে শুট আউট পূর্বে গড়িয়েছিল। কিক অফ হবে এবার চিনমাতি নেব নাই ফাইনাল চলে কিক অফ হবে এবং খেলা শুরু হয়ে গেছে। লাবিব তার নিয়ন্ত্রণ থেকে বলটা বাড়িয়েছেন, এগিয়ে যাবার চেষ্টা একেবারে কর্নার সীমানায় যেখানটায় আমরা রয়েছি। ও না, দুটি বল একসাথে গিয়ে লাগলো বলা যায়। লাবিব পা দিকটায় বাড়িয়েছেন, এগিয়ে আসার চেষ্টা রিপনের, কিন্তু রিপন পারেননি, কিছু করার নেই। দুদিকে চমকপ্রদ কিছু প্লেয়ার রয়েছেন, আদৌ রয়েছেন গোলকিপার, অন্যদিকে মিজানসহ একাধিক তারকা ফুটবলার উদীয়মান যারা তাদের মধ্যে অনেকেই রয়েছেন শুরু থেকে যাদেরকে দেখছিলাম। তবে এই মুহূর্তে যারা খেলছেন ম্যাক্সিমাম প্রায় অনেকটা হাইট এবং বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে প্রায় সমানে সমান। তার মানে বোঝা যাচ্ছে আজকের এই ফাইনালটা একটা জমজমাট ফাইনাল আপনারা উপভোগ করতে চলেছেন এবং এনজয় করে যাচ্ছেন। মিলু ভাই রয়েছেন, ব্যস্ত সময় পার করছেন, পাওয়ার কিক একদম অফ টার্গেট। মিলু ভাইকে ধন্যবাদ জানাই অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সির সাপোর্টের জন্য। রয়্যালসের আক্রমণ খুবই চমৎকারভাবে কিন্তু রয়্যালস এই কিতাবা ডান প্রান্ত দিয়ে রাজু পাড়িয়েছেন, জামিল ভেরি আনলাকি, হতে পারত গোল নাম্বার 1। সেখান থেকে কোনো সুযোগের শব্দ বার হয়নি। ওয়াদত চেষ্টা করে যাচ্ছেন লাবিব, ভেরি গুড গেম। ফাইনালের লড়াইটা যেন একদম ফাইনালের মতোই। আমরা জুবের ভাইকে দেখছি, তিনি ছাগলি থেকে এসছেন, বিগ একটা টুর্নামেন্টে ছিলেন। ওয়াদুদ শ্যামলীর এই খেলোয়াড়, তিনি কিন্তু বিভিন্ন ফুটসাল টুর্নামেন্টে গোলরক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। দূরপাল্লার লক্ষ্য আসিম, কিন্তু না, এলোমেলো পাস, জোরের সাথে কিক নেওয়ার চেষ্টা, আসিম বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন। রিপন বাড়িয়েছেন লাবিব বরাবর, লাবিব পায়ে ক্ল্যাশ সানিয়ে গিয়েছিলেন। লাবিব রাইট ফরওয়ার্ড দিয়ে, কিন্তু না, সেখানে আবারও পাল্টা আক্রমণ, অ্যাকশন রিয়াকশন যদি আমরা একটু দেখি, মানে কি অ্যাটাক পাল্টা অ্যাটাকের একটা দারুণ চ্যালেঞ্জ কিন্তু দুদিকে চলছে।
গুড কন্টেস্ট। ধন্যবাদ অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সিকে। অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি আপনারা জানেন ইতিমধ্যে আপনাদেরকে অবশ্য এই বিষয়ে জানিয়েছি যে অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি তারা কিন্তু ইতিমধ্যে দারুণ একটা আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে। ইদানিংকালে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, ইংরেজি শেখাচ্ছেন। সেই যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তাদেরকে ফ্রি কিন্তু শেখাচ্ছেন অ্যাচিভ একাডেমি কনসালটেন্সি থেকে, এবং সেই সাথে বিভিন্ন স্টুডেন্ট ভিসা বিদেশের সেগুলো কিন্তু দিয়ে থাকেন ওনারা। চমৎকার ক্লিয়ার করেছেন, কিছু করার নেই। কাকে দিবেন? লাবিব নিজে সংগ্রহে রেখেছেন। ফাইনাল কন্টেস্ট শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজির আজকের উদ্বোধনীটা হয়েছিল বিকেল 3 ঘটিকায়। আমরা প্রত্যেকটি ম্যাচ কেবলমাত্র গ্রুপ পর্বের একটি ম্যাচ বাদে সবকটি ম্যাচ আমরা দেখিয়েছি। ইতিমধ্যে দুটি সেমিফাইনাল আপনারা উপভোগ করেছেন। এর আগে এই মুহূর্তে ফাইনালের লড়াইটা। কাকে দিবেন? যাই হোক, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। লাবিবের বাপায়কে কিউরের সাথে নিয়েছিলেন, এখনো চেষ্টা চলছে। কাকে দিবেন? দূরপাল্লার উড়ন্ত এই বলে কোনো রেজাল্ট আসবে না। আবারও লাবিব, তামিম, রাজু, মাথায় হাত। সেখানে অবশ্য আসিম ছিলেন ফরওয়ার্ডে। এই খেলাটির মধ্য দিয়ে পর্দা নামবে আজকের একদিনের এই টুর্নামেন্টের। আমরা সকলকে ধন্যবাদ জানাই। দাদা কিন্তু রয়েছেন, জুবের ভাই রয়েছেন, প্রফেশনাল প্লেয়ার অনেকেই। নিজেদের মধ্যে আদান প্রদান। সানি তিনি একটু মাইন্ড করতেই পারেন যে আমার অবস্থানটুকু খেয়াল রেখে দিলে হয়তোবা তিনি ব্যবস্থা করতে পারতেন। দুর্দান্ত একটা চমকপ্রদ ম্যাচ আপনারা উপভোগ করছেন। এগিয়ে আসার চেষ্টা, দেখা যাক কাকে দিচ্ছেন। লাবিব কেড়ে নিচ্ছেন, দারুণ ট্যাকল লাবিবের সাথে, গায়ে গায়ে ক্লেশ। তিনি আবারও নিয়েছেন তামিম। ফাইনালের এক্সাইটমেন্ট সত্যি প্রশংসনীয় ফুটবল আমরা উপভোগ করছি। 8:48 9টার কাছাকাছি সময়, সেটা মনে করিয়ে দিচ্ছি। ম্যাচ পরিচালক হয়তোবা আব্দুল কাইয়ুম, তিনি সেদিকে খেয়াল রাখছেন। তিনি একদিকে সাবেক কৃতি ফুটবলার, অন্যদিকে সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য। লাবিব টলম্যান, মামু ভাগনা মেজর টিলার হয়ে লাবিবের যথেষ্ট রেকর্ড আছে। আমি সাক্ষী ছিলাম কয়েকটি খেলায়, এবং সেই খেলাগুলোতে জুবের ভাইও ছিলেন। তবে আজকের এই ম্যাচে এবং আমার মনে হয় আরেকটি খেলায় দেখেছি, ইউরেকা নেটওয়ার্ক সহ বিভিন্ন মাঠে তারা খেলে থাকেন লাবিবরা। উড়ন্ত বল কোথায় গেল, কিছু করার নেই। সময় কম, কাজটা একটু বেশি।
আমরা জুমটা একটু কমিয়ে নিলাম যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এখনো গোল শূন্য অবস্থায় খেলা চলছে, প্রথম আর্ধের খেলা শেষ, হাফ টাইম। জিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই, চোখের পলকে এপাশ অপাশ হতেই হবে দুই দিক গোলবারের। একটু বদল করে নিলেন জায়গাটা জুবের ভাই, একটু কুদে ভাই আমি জুবের ভাইকে একটু এগিয়ে আসার জন্য। জুবের ভাই, আমরা জানি যে আপনি জক্ষিগঞ্জ কানাইঘাটের এই পাঁচটা জুড়ে ব্যাপক পরিচিতি। আজকে আপনি ছাগলি থেকে আসলেন, একটা প্রিমিয়ার লিগে ছিলেন আমরা জানি, তো ফরেন প্লেয়ার দুটা ছিল, তো আজকে কোন রাউন্ডটা খেলে এলেন এবং জয় লাভ করলেন কিনা একটু জানতে চাই। ধন্যবাদ SS24কে। বিকাল থেকে এখানে অনেক কষ্ট করে যাচ্ছেন অনেক আয়োজক কমিটি সহ। এটা আসলে এলাকা ভিত্তিক একটা টুর্নামেন্ট, শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট, এই প্রথমভাবে এটা সবাই আয়োজন করছে, অনেক ভালো। আসলে এলাকা ভিত্তিক টুর্নামেন্ট হলে প্লেয়াররা উঠে আসে, আর আসলে আপনার ক্রাইমের সাথে জড়িত কম থাকে। আজকে এই যে খেলতে গেছিলাম ছাগলিতে 12 হাল মাঠে, এটা মাঠের অবস্থা অনেক খারাপ, তাও খেলতে হচ্ছে, কারণ মাঠে যখন টুর্নামেন্ট গড়ায় তখন প্লেয়ারাই খেলতে হয়। আর আজকে আপনার কোয়ার্টার ফাইনালে আমরা লস করেছি টাই ব্রেকারের মাধ্যমে, আর বহিরাগত 2জন প্লেয়ার ছিল, এটা প্রিমিয়ার লিগ। ইনশাল্লাহ ওদের টুর্নামেন্ট আরও আছে, আবার অর্গানাইজ করবে, আমরাও যাবো ইনশাল্লাহ। আর এই টুর্নামেন্টটা আসলে ফাইনাল গেম চলছে, লাস্ট মোমেন্ট। ইনশাল্লাহ দুটো টিমও ভালো, 50-50। আসলে মাঠেও যে ভালো ফুটবল খেলবে তারই জ্বর নিয়ে যাবে। হ্যাঁ, আর কিছু কিছু সময় আছে ভাগ্যের ব্যাপার, ভালো খেলেও আবার হেরে যেতে হয় ভাগ্যের সাথে। এখন সব কিছু মিলেই আসলে হার জিত থাকবেই, সব কিছুর পরে আলহামদুলিল্লাহ বলাটা উচিত। ইনশাল্লাহ আমাদের মামুবাগদা টিমের নিজাম মামাকে মিস করতেছি। অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে ইতি শীঘ্রই, মাঠে হোক ঘাটে হোক যে কোনো এক জায়গায় দেখা হবে ইনশাল্লাহ। সবসময় দেখি ভাই আপনার উপজেলা টুর্নামেন্টের দিক থেকে আপনার সবসময় মাঠে স্টেডিয়ামে দেখা যায়। ইনশাল্লাহ টুর্নামেন্ট মনে হয়ে যাবে এবার উপজেলা ভিত্তিক। কালকে আমাদের সিলেট বনাম হবিগঞ্জের ম্যাচ আছে, হবিগঞ্জের মাঠে। আসলে আমরা এখান থেকে সাপোর্ট দিতে পারবো, আমরা মাঠে গিয়েও সাপোর্ট দিতে পারবো হবিগঞ্জের মাঠে, কিন্তু সে সবাই দোয়া করবেন আমাদের সিলেটের জন্য, জয়লাভ করে সিলেট আবার পৌঁছাতে পারে সুস্থভাবে শরীরে। ইনশাল্লাহ দোয়া রইল। ইকবাল ভাই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যিনি কিনা চিলাগড় ক্লাবের হয়ে একটা সময় দাপটের সাথে সম্ভাবনাটা জাগিয়েছিলেন, ওনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ খেলুড়ে জুবের ভাইয়ের সাথে কথা বললাম। এবার কথা নয় কাজের মধ্যে যাচ্ছে, প্রথম কাজটা কতটুকু সহজভাবে পারছে। দ্বিতীয়ার্ধে শুরু হয়ে গেছে এবং সময়টা একেবারেই কম, 8 মিনিট বাকি আছে 9টা বাজতে। সেই দিকের একটা চাপ এবং অন্যদিকে এই ম্যাচের একটা চাপ। পাওয়ার কিকের চেষ্টা, বা পায়ে বাদত লাবিব রাজু তামিম, নো কিংসের আক্রমণ। ম্যাচ পরিচালনায় আব্দুল কাইয়ুম, সাবেক প্রীতি ফুটবলার। আমরা বিভিন্ন সময় ইনডোরে দেখতে পাইনি, তিনি ম্যাচ পরিচালনা করে থাকেন। ডান দিক থেকে আক্রমণ, বাধা দিলেন, অনলকে বাধা দেওয়া হলো, কিন্তু না, সেখান থেকে কেড়ে নিয়েছেন। বড় মাপের একটা সুযোগ পেয়েছে কিংস, হিউজ অপরচুনিটি। সেই জায়গাটায় নিজেদেরকে মেন্টালি প্রস্তুত রাখা উচিত ছিল মনে হয়। আবারও চেষ্টা, কখনো এদিকটায় কখনো ওদিকটায়। 8:54 মিনিট আমরা বলতে হচ্ছে, কেননা মাত্র 9টা পর্যন্ত ওয়েট করতে হবে।
শেষ 5 মিনিটের হিসেবটা কেমন তড়িগড়ি করবে প্লেয়াররা। বলটাকে সরাসরি একেবারে উপরে পাঠিয়ে দিয়েছেন গোলরক্ষক ওয়াদুদ। মিলু ভাইকে ধন্যবাদ জানাই, পরিশ্রম করে যাচ্ছেন মিলু ভাই, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি দেখার মতো একটা প্রতিযোগিতা এখানে জমে উঠেছে। আমরা যেমনটা শুরু থেকে দেখেছিলাম, এখনও সুন্দর একটা আয়োজন, যার পেছনে শ্যামলী সমাজ কল্যাণ যুব সংঘ এবং চিপ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি এগিয়ে এসেছেন। পুরো সময়টা জুড়ে যাদের প্রশংসা করতেই হচ্ছে এই টুর্নামেন্টের সৌজন্যে প্রশংসার দাবিদার। দেখা যাক এই মুহূর্তে কারা যাচ্ছে একটা অর্জন নিয়ে। বাসে কিন্তু হয়ে যেতে পারে, কেননা যদি গোল না হয় তাহলে শুট আউটের পর্বটা ওয়েট করতে হবে। 8:55 মিনিট, 5 minutes to go। রাজু ক্লিয়ার করেছেন, মিজান তার একটি খেলা কিন্তু স্কোর রয়েছে এই কন্টেস্টে। পাওয়ার কিক ছিল, জাস্ট এ ম্যাটার অফ পাওয়ার, নাথিং মোর। আজকে লাইক আইতে লেডি যেহেতু আমার মেনলি তারা আর মাত্র 4 মিনিটের হিসেব। লাবিব দিয়েছেন, শেষ ভালো যার সব ভালো তার। নিয়ারলি 3 মিনিট বাকি আছে, খুব সম্ভব ইতিমধ্যে 5 জন আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ঝামেলা লাগে, আবার ঝামেলা লাগে। কর্নার কিক, আটটা বেজে 58 মিনিট। অতিরিক্ত 4 মিনিট যোগ করা হয়েছে। না, কোনো ফলাফল যোগ করা সম্ভব হয়নি। জুবের ভাই এ পাশে থাকবেন, বল আসলে থামাবেন। আপনি মাথা নিচে করলে আমার এটাতে পড়ে যাবে। না, এরকম করবেন না প্লিজ, আপনি থামিয়ে দিবেন। একটা পড়ে গেছিল আজকে রে মামা কলজা তো দিলেই একটা পড়ে গেছিল হালকা। কেউ তো নসাইড ছিলেন নুন জীবন বাড়ি। আসেন পাশে
আচ্ছা, শেষ করে নেই, দেখা যাক বাকি অতিরিক্ত এডিশনাল 3 মিনিট কীভাবে পার করেন খেলোয়াড়েরা। সেজুয়ান মাঠে প্রবেশ করেছেন, সেজুয়ান আনতে পারবেন কি না, ওখানটায় অবশ্য একটু মিসপাসিং হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। লাবিব যেখানটায় রয়েছেন, লাবিব ধরে করে খুঁজছেন কাকে দিবেন। মানে লাগে একটাই খেপা দিচ্ছি জনিয়ে নি জনি না না বাকি জনি লাবিব লম্বা জনি গেট কে লাইতে না আমি বলছি বাকি জনি দেখা দানিয়ালের লোক কিকিং, লাবিব ব্যাক পাস, খুব সম্ভব আবারও লাবিব পাবেন। রাজুর কাছে বল, লাবিব লাবিব আর যেন সম্ভব হচ্ছে না। গোলকিপিংটা আর একটু ধারালো করে নেওয়া হয়েছে কিংসের কিপারকে আমরা দেখছি, তবে না বাদিক থেকে আবারও রয়্যালসের অ্যাটাক, এবং এরকমটা সুযোগ খুব একটা পাবে কি না মনে হয় কিংস। একটা সহজ সুযোগ ছিল, দুজন প্লেয়ার পাশাপাশি ছিলেন, কেউ একজন বলটা নিয়ে কিন্তু একটু আড়াড়ে গিয়ে বলের যে সেন্সের কাজ ফরওয়ার্ডে অ্যাটলিস্ট সেটা করতে পারতেন। লাবিব ইজ দ্য ম্যান, মিডফিল্ডে যিনি আতঙ্কের আরেক নাম। অ্যাচিভ একাডেমি অ্যান্ড কনসালটেন্সির সৌজন্যে আজকের এই টুর্নামেন্ট, শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 শেষ পাশির মধ্য দিয়ে পর্দা নামবে। এখনো 0-0 দুদিকে। মিজান কড়া পাহারায় রেখেছে। ওই এটা যদি ছায়া করতে পারো সময় গোল খাই দুজনই বল রাখতে পারে না, দুজনই পাওয়া রাখতে বস ওই তো আরে চাললেও হয় না হয়েছে না হয়েছে না না উঠতে হবে। সময় একেবারে শেষ প্রান্তে। কর্নার কিক, হাই বোল্ডেস ফাইনাল। আমরা তামিমকে দেখছি, তামিম মিলু ভাইয়ের ভাগনা, তাকে দেখতে পাচ্ছেন শুধু আমেরিকা প্রবাস থেকে এসে তিনি কিন্তু খেলার মাঠে নেমেছেন প্রায় 3 বছর পর। কত বালা ফাইনাল হুইসেলটা বেজে উঠেছে এবং অসাধারণ একটা প্রতিযোগিতা দেখলাম। আনবিলিভেবল পারফরমেন্স বাই কিংস। কিংসের অভূতপূর্ব একটা লড়াই আমরা দেখেছি শেষ অবধি এই খেলাটিতে। খুব সম্ভব শুট আউট হবে, আমরা সেটা দেখানোর জন্য আলাদাভাবে আসলে স্কোরবোর্ডটা যোগ করতে চাচ্ছি।
আমরা আলাদাভাবে স্কোরবোর্ডটা যোগ করব, সাথেই থাকবেন। আলাদাভাবে আমরা স্কোরবোর্ডটা যোগ করছি। প্রথম কিক কিংসের। দুঃখিত, কিংসের গোল হয়েছে, আমরা সেটা যোগ করছি। প্রথম কিক থেকে প্রথম অর্জন। এবার কিন্তু লাবিব মিস করেছেন, লাবিব মিস করলেন এবং সেটা কিন্তু রীতিমতো ভিডিও নিয়েছেন জুবের ভাই। কিছু করার নেই। রয়্যালসের একমাত্র আস্থা ভরসা যার নামের পাশে, কিন্তু না, এবার কিংসের আর একটা মিস, রিপাউন্ড মিস করেছেন। আমার মনে হয় এদিকটা আসলে একটু দেখানো যাবে। সরি, ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রাজু রয়্যালসের আরেকটা মিস, দুটি মিস করেছে রয়্যালস। বাপ্পি গোল হলে উইন না, এটি মিস হলো। একটু আমার সুযোগ দিল, মিস হলেই উইন, যে দুঃখিত না, সেটা সুযোগটা গোল করলে উইন, সেটা সুযোগ কাজে লাগাতে পারেননি। এবারে গোল হলে সমতায় ফেরার সুযোগ আছে, কিন্তু না, চ্যাম্পিয়ন তিনটেই মিস করেছে। এবং সেই সাথে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করলো শক্তিশালী টিম। কিংস একটা সেরা পারফরমেন্স। মিলু ভাইয়ের কাছে যাচ্ছি। মিলু ভাই, মিলু ভাই অন্য দিবানি, ও মিলু ভাই, মিলু ভাই পুরস্কার কোন চাই দিয়া? ও মিলু ভাই, তারা খেলাও তারা এসে সেরা মাছ সময় লইলে তারা যদি দেয় তার মাছ তাহলে কম না, তুমি তো দেবো খালি দেখুন উপায় দিব না, তোমাদের উপায় দিব সমস্যা নাই, তোমাদের উপায় দিব না। আচ্ছা আমরা যখন পেমেন্ট দিয়ে বলুন আমরা সমস্যা করি। দেখা যাক সময় সুযোগ করে দেওয়া যায় কিনা। পুরস্কার বিতরণীটা আমরা দেখাবো। পুরস্কার দেওয়া লাগে, আমরা আনুষ্ঠানিকতা পুরস্কার বিতরণী সেটা দেখাতে চলেছি। আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা রয়েছেন আরেকটু সময় দিবেন, পুরস্কার নেওয়ার পালা। রানার আপ এবং চ্যাম্পিয়নের পুরস্কার বাকি রয়ে গেছে।
দেখা যাক কি আসছে রেজাল্ট। আমরা পুরস্কার বিতরণীটা একটু ক্রিকেট ইনডোরের শেষে দেখাবো। এখানে আনন্দ হচ্ছে ক্রিকেট নিয়ে, ক্রিকেটের আনন্দ হচ্ছে। ক্রিকেটের আনন্দ নিয়েও কিন্তু খেলা একটা আমেজ এখানে। বাকের ভাই যুক্ত হয়েছে খেলা কি যেন লিখেছেন। আমরা এবার কিছু পুরস্কার বিতরণী দেখাবো আপনাদেরকে। প্রচুর লম্বা সময় ধরে আমরা যাচ্ছি। ছেড়ে নেব। তুমি পুরস্কার বিতরণী আমরা দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে। একটা বাজিমাত কিংসের আজকে কিন্তু চ্যালেঞ্জিং একটা ম্যাচ আমরা দেখেছি। তাদের এই লড়াইটা এক কথায় বাজিমাত হয়েছে। ভীষণ ক্লান্ত প্লেয়াররা। এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। তারপরে বিদায় নেব। গ্লাডিয়েটরসের প্লেয়াররা এখানে ডাইনামাইটের প্লেয়ার। जी जी
তো এবারে পুরস্কার বিতরণী শুরু হতে যাচ্ছে। পুরস্কার বিতরণী শুরু হবে, আমাদের সাথেই থাকবেন। শুরু থেকে যে কটি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে পুরস্কার দেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা দেখছি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্যামলী সমাজ কলা যুব সংঘের জয়েন্ট সেক্রেটারি
চেয়ারম্যান রয়েছেন শিক্ষক ভাই। আমরা প্রথমেই জয়েন্ট সেক্রেটারি জনাব চেয়ারম্যানের কাছে যাচ্ছি কিছু শোনার জন্য। আসসালামু আলাইকুম। শ্যামলী সমাজ কল্যাণ দিবসের আয়োজনে শ্যামলী ফুটসাল টুর্নামেন্ট 2025 আমরা খুবই সুন্দরভাবে করলাম, আর সবাই খুবই সুন্দরভাবে খেলা খেলছে, সবাইকে ধন্যবাদ। আর আমরা আগামীতে আরো বড় আকারে চাই, সুন্দর করে আরো সুন্দর টুর্নামেন্ট চাইবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমরা এবারে শ্রদ্ধাভাজন উপদেষ্টা সন্দেহ শিক্ষক ভাইয়ের কাছে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামলী ফুটসাল টুর্নামেন্টের আজকের টুর্নামেন্টের সর্বফাইনাল খেলার যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন আমাদের শ্যামলী এলাকার এই দুই টিম, আমি খুব সুন্দরভাবে আমাদের খেলা পরিচালনা হয়েছে, তাই আমি দুই টিমরেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং আমি তাদের এটা করলেন তুমি। বিশেষ করে আমাদের শ্যামলী ফুটসাল টুর্নামেন্টের আজকের যে ফাইনাল খেলার যে দুটি শক্তিশালী দল ছিল, দুই টিমে আমাদের শ্যামলীর, বিশেষ করে আজকের যে যারা খেলা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ভাই রেফারি যে দায়িত্ব নিয়েছেন, উনি খুব কষ্ট করেছেন, ওনারেও আমি আমার শ্যামলীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং সুন্দরভাবে যে আমরা খেলা শেষ করতে পেরেছি, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলার সমাপনী শেষ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সেমিফাইনালের এবারে ম্যান অফ দ্য ম্যাচ, আমরা প্রথম সেমিফাইনালে যিনি নির্বাচিত হয়েছেন সাইফুল, যিনি কিনা শ্যামলী ফাইটার্সের। সাইফুলকে অনুরোধ করছি প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য। নামের থেকে প্লেয়ারটা যেন আরো উদীয়মান। এবারে দ্বিতীয় পুরস্কার আসিমকে, দ্বিতীয় সেমিফাইনালের পুরস্কার আসিমের জন্য প্লিজ চলে আসার জন্য অনুরোধ করছি। আসিম শ্যামলী রয়্যালসের আসিম ম্যাচ জুড়ে দারুণ দাপটের সাথে খেলা উপহার দিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন, উদীয়মান, আরো বেশি এগিয়ে যাবেন আগামীতে। এবারে ফাইনালের জন্য কার নামটা আসছে? আমরা মনিরকে অনুরোধ করছি ফাইনালের পুরস্কার নেওয়ার জন্য। কিংসের মনির দুর্দান্ত খেলেছেন এবং কিংস চূড়ান্ত লড়াইটায় তারা কিন্তু একটা বাজিমাত দেখিয়েছে এবং মনির সেই পুরস্কারটা তুলে দিচ্ছেন। আমাদের মুরব্বীরা রয়েছেন এই ক্লাবেরই, এই যুব সংঘের অনেকেই, আমাদের জয়েন্ট সেক্রেটারি সহ উপদেষ্টা সহ এখানে মিলু ভাই সহ অনেকেই রয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। এবারে মিনহাজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট, মিনহাজকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। মিনহাজ জার্সির কালারটা যাই হোক না কেন তার থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। ডাইনামাইটের হয়ে দারুণ একটা চমক দেখিয়েছেন, তাকে পুরস্কার তিনি পাচ্ছেন। ম্যান অফ দ্য টুর্নামেন্টের গৌরব অর্জন করলেন। এবারে রানার আপের সেই সম্ভবত মেডেলগুলো আগে দিব, আমরা মেডেলগুলো নেবেন। আমরা অনুরোধ করছি দলীয় অধিনায়কের হাতে পৌঁছে দিয়ে ভালো হয় নাকি? দলীয় অধিনায়কের হাতে পৌঁছে দিব আমরা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট শেষের পর আমরা মেডেলগুলো যার অধিনায়কের হাতে পৌঁছে দিব। প্রথমে রানার আপ মেডেলের জন্য অনুরোধ করছি
আমি রয়্যালসের অধিনায়ককে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। রয়্যালসের অধিনায়ক ক্যাপ্টেন স্যার খেলাদের মেডেল গুলো নিয়ে নিচ্ছেন। সময় স্বল্পতার কারণে আমরা এইটুকু করে নিচ্ছি। এবারে হ্যাঁ, রানার আপ ট্রফিটাও নিতে হবে। রানার আপ ট্রফি আমি টিমের খেলোয়াড়দেরকে অনুরোধ করছি, পুরো টিম এগিয়ে যাবেন। দেখা যাক যতজন সম্ভব হয় এখানে রানার আপ হওয়ার গৌরব অর্জন করায় কৌশলী প্রয়োজন শ্যামলী ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে দারুণ ম্যাচ উপভোগ করেছেন আপনারা। এবারে চ্যাম্পিয়ন দলের মেডেল গুলো নিয়ে একজন কোচি দলীয় অধিনায়ক প্লিজ এগিয়ে আসবেন। সানি দেখি সবাই কিন্তু সবাই এগিয়ে আসুন, সবাই মেডেল এবং ট্রফি দুটাই, মেডেল এবং ট্রফি দুটাই নিবেন। হ্যাঁ, মেডেল এবং ট্রফি সবাই একসাথে নিবেন এবং এই সবাইটার জন্য জোরের সাথে ভরিয়ে দিলেন আনন্দে। আজকে কিন্তু সবাই খুবই প্রফুল্ল। বিকেল 3টা থেকে এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সময় কিন্তু শেষ থেকে বিদায়ের অনেকটা সময় ধরে উঠে দিচ্ছে আমাদের সামনে এসে সবাই ভাগাভাগি করে নিচ্ছেন। মিলু ভাই আমরা বিদায় নিব লাইভ থেকে। সবাই ভালো থাকবেন।